আসিফ নজরুল সাহেবের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। এই ধরেন যদি আমি কখনো ক্ষমতায় যাই, তাহলে আহ, ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে আমার যে ফেসবুক আইডি আছে এবং ইউটিউবের যে পার্সোনাল আইডিগুলো আছে, টুইটার, ইনস্টাগ্রাম, যত পার্সোনাল আইডি আছে সমস্ত কিছু ডিঅ্যাক্টিভেট করে দিব। কারণ আমরা তো ধরেন ফেসবুকে, ইউটিউবে প্রচুর বিপ্লব করি, কিন্তু আসিফ নজরুল সাহেবের কাছ থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি সেটি হচ্ছে ফেসবুকে, ইউটিউবে প্রচুর বিপ্লব করা যায়, কিন্তু ক্ষমতার আসনে বসে সেসব বৈপ্লবিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা যায় না। ক্ষমতার চেয়ার ভিন্ন একটা জায়গা, ফেসবুক আলাদা জায়গা। ফলে ফেসবুকে একসময় প্রচুর বিপ্লবী স্ট্যাটাস দিলেও আসিফ নজরুল সাহেব কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে পারতেছে না, কারণ সেখানে তার বাধ্যবাধকতা আছে। আসিফ নজরুল সাহেবের এখানে কোনো দোষ দেখি না। ক্ষমতার চেয়ারটা আসলে এরকম। ফলে আমি ভাবতেছি যে যদি কখনো আমি ক্ষমতায় যাই, তাহলে আসিফ নজরুলের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ যত ব্যক্তিগত আইডি আছে সমস্ত ব্যক্তিগত আইডি আমি ডিঅ্যাক্টিভেট করে দেব। ঠিক আছে না? আর আরেকটা বিষয় হচ্ছে, আমিও আসলে আসিফ নজরুল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই যে আল্লাহ আমার কখনো ক্ষমতায় আসনে বসাবে কিনা আমি জানি না। আল্লাহ যদি কখনো আমাকে ক্ষমতার চেয়ারে বসায়, তাহলে ভাই একদম জানপ্রাণ দিয়ে কাজ করব, জানপ্রাণ দিয়ে কাজ করব। ঠিক আছে? মানে যদি কখনো আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, ক্ষমতার চেয়ারে বসায়, তাহলে আমি জানপ্রাণ দিয়ে কাজ করব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটার কোনো হেরফের হবে না। ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আসিফ নজরুল সাহেবের যে শিক্ষা, সেই শিক্ষায় নিজেকে দীক্ষিত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।